সামনে দিয়ে যখন ওয়াজ করাইবা আর সকল দলটাকে ওলামা। আমরা দল ফল নাই, আমরা হইলাম এক দল। এই দলের নাম হইল ইসলাম, জোরে কও সুবহানাল্লাহ। আর আরেক নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জোরে কও সুবহানাল্লাহ। আমরা রামপুরি গ্রুপ, দেওবন্দি গ্রুপ, সাহারানপুরি গ্রুপ, তাবলীগী জামাত, জামাতুল উলামা হিন্দ, সব নাদওয়াতুত তামির। আমরা আকীদাতান পরিচয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই ফ্ল্যাগটা দেখি আমার বড় খুশি লাগছে, সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠাই, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুরুস, ইয়াবা, সুদ, ঘুষ বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় ভঙ্গন বর্জন করব, সবাই বলি ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, সকালে 100, বিকালে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারযা আদাদা মা তুহিব্বু ওয়া তারযা। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়িয়া দেখো মুমিন মুসলমান জিন্দেগি নূরময় হয়ে যাবে, জিন্দেগি বরকতময় হয়ে যাবে, জিন্দেগি আলোকময় উজ্জ্বলময় হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার নবীজি বলতেছেন, এক হাদিসের মধ্যে আসতেছে নবীজি রোজ 70 বার ইস্তিগফার করেন, তওবা করেন। অন্য হাদিসের মধ্যে আসতেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ 100 বার তওবা করেন, ইস্তিগফার করেন। তাহলে আমরা সাধারণ মানুষ, সাধারণ মুমিন মুসলমান, আমরা 1 লক্ষ বার তওবা করলেও কম হবে। আমরা ইস্তিগফার করলে রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তিগফার করলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার করলে আওলাদের মধ্যে বরকত হয়। দুরূদ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, সম্ভব হইলে 2000 বার, সম্ভব হইলে 3000 বার, সম্ভব হইলে 4000 বার, সম্ভব হইলে 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করলে, ভেজিলে মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 রহমত অবতীর্ণ করেন, সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়তাম, পড়ার চেষ্টা করতাম সব ইনশাআল্লাহ। ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করতাম। সকালে 600 বিকালে 600 তাসবিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষ সকল, বিশ্বাসী মানুষ সকল, তুমি তাই আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, আর সকালে বিকালে তাসবিহাত করতে থাকো। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজ সকালে 100, বিকালে 100, নিচে 200 বার, 500 বার, 1000 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পড়ার চেষ্টা করতাম সবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির প্রথমে 2000 বার, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করতে হয় সবে ইনশাআল্লাহ। মুসলমান জামাত জানিয়ে রাখো, আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, तमाम জিকির থেকে আফজল জিকির হলো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কাহনে ওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর নাম জপনে ওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর জিকির করনে ওয়ালা মওজুদ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মধ্যে পলিডেগি লাগে, ফেদা লাগে, জঙ্গার লাগে। সব জিনিসের জঙ্গার ছুটাইবার, পলিডেগি ছুটাইবার সাবানা চেরেত আছে। মুমিন বান্দার কলবর মধ্যে জঙ্গার লাগে, মুমিন বান্দার কলবর জঙ্গার ছুটাইবার রেত হইল। মুমিন বান্দার কলবর পলিডেগি ছুটাইবার সাবান হইল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার মানুষ, যারা বিশ্বাসী মানুষ, যারা মুখের মুখে বলে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদার মানুষের কলব, ঈমানদার মানুষের হৃদয়, ঈমানদার মানুষের অন্তঃকরণ আল্লাহর জিকিরেই আরাম পায়, আল্লাহর জিকিরেই শান্তি পায়, আল্লাহর জিকিরেই সুকুন পায়। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান জামাত জানিয়ে রাখো, আলা বিযিকরিল্লাহ
বিল্লাহি তাতমাইন্নুল কুলুব জানিয়া রাখো কলবর শান্তি কলবর সুকুন কলবর আরাম হইলো আল্লাহর ইয়াদের ভিতরে আল্লাহর জিকিরের ভিতরে নামাজ ও আল্লাহর জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন পাঁচ ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠা করো পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করো সাহেবে মাল হলে যাকাত আদায় করো আল্লাহর 3 নম্বর অর্ডার ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালা আল্লাহকে রুকু করো অর্থাৎ মসজিদে গিয়া বা জামাতে নামাজ আদায় করো আমরা পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম সবে আবার হাত উঠাই সবে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা খেয়াল করো কুয়া সারা রাত ওয়াজ করো বিয়ালিওয়ালা যদি ফজরের জামাত কজা হই যায় জোহরের জামাত কজা হই যায় আসরের নামাজ কজা হই যায় মাগরিবের নামাজ কজা হই যায় এশার নামাজ কজা হই যায় ওয়াজ সব পাইবা কিন্তু ওয়াজটা আমলের মধ্যে আইলো না আমরা পাঁচ ওয়াক্তের নামাজ আবাল বৃদ্ধ বনিতা আমার যুব সমাজ পাঁচ ওয়াক্তের নামাজ রে আমার মুরব্বিয়ান আযাম যুব সময়ে আগর জমানার যে কাজা নামাজ ছিল অমর কথা ইটারেও আমরা আদায় করে লওয়ার চেষ্টা চালিয়ে যাইতাম সবাই হাদিস শরীফের মধ্যে কিয়ামতের দিন ঈমানের পরে সর্বপ্রথম সওয়াল হইব নামাজ সম্পর্কে যার নামাজ শুদ্ধ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বরকতে বাকিগুলা শুদ্ধ করে জান্নাত লয়ে যাইবা জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এত কুওয়াতওয়ালা ইবাদত নামাজ এত তাকওয়ালা ইবাদত নামাজ এত শক্তিওয়ালা ইবাদত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার तमाम ফাহশামি तमाम বেহায়াই तमाम মামনুআত तमाम নিষিদ্ধ কার্যাবলী तमाम মুনকারাত আমরা নামাজটা যদি হাসাল করো নামাজ হয়ে যায় নামাজে আমরারে ঘুরাইয়া রাখিয়া দিব জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है वन्नातुल मध्य अल्लाह पाक रब्बुल आलमीन बोलतेছেন फाइजा कज़ैतुमुस सलाह फज़कुरुल्लाह कियामन व कुउदान व अला जुनूबिकुम যখন তোমার তার পাঁচ ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তুমি দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো বসা অবস্থাতে আল্লাহর জিকির করো শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো हर हाल में अल्लाह का जिक्र करते रहो सामान्य कलिमार जिक्र करो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে লাইতাম জোহরের নামাজ জামাতের সাথে পড়ে লাইতাম আসরের নামাজ জামাতের সাথে পড়ে লাইতাম মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে লাইতাম এশার নামাজ জামাতের সাথে পড়ে লাইতাম সবাই ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এশার নামাজ
জামাতের সাথে আদায় করলে, আধা রাত জাগিয়া ইবাদত করলে যত সওয়াব হইব, এর থেকে বেশি সওয়াব হইব এশার নামাজ জামাতের সাথে আদায় করলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে, সারা রাত জাগিয়া ইবাদত করলে যত পরিমাণ সওয়াব হইব, এর থেকেও বেশি সওয়াব হইব ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে। আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করে লইতাম সব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ সম্ভব হইলে তাহাজ্জুদ ঠিক টাইমে উঠিবার চেষ্টা চালায় যাইতাম। তাহাজ্জুদের নামাজ পড়লে জানিয়ে রাখো মুমিন মুসলমান, রিজিক রুটি মাল আওলাদ ইজ্জতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবা। তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়িলে আবার চেষ্টা চালায় যাইতাম 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়িবার চেষ্টা চালায় যাইতাম। বাদাল ফজর বেল ওঠার 20 মিনিট বলেন ইশরাকের নামাজ 4 রাকাত অথবা 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করলে তবে ইনশাআল্লাহ সোনার নবী যে ফরমান ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 4 নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম। 8:30 থেকে 10:30 ভিতরে সম্ভবত 4 রাকাত অথবা 8 রাকাত 4 নামাজ যদি আমরা আদায় করে যাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইজ্জতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবা, দৌলতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নামাজের বরকত দিয়া মালামাল করে দিলাইবা। জোরে কও সুবহান। 4টা সওয়াব 5 ওয়াক্তের নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, মুসলমান জামাত খারাপ পাইও না। আমরা মুসলমান সোসাইটি মাদক দ্রব্য ঢুকে গেছে, হিরোইন ঢুকে গেছে, ইয়াবা ঢুকে গেছে, ট্যাবলেট ঢুকে গেছে। আমরা এই ভারতবর্ষের মধ্যে তাকিয়ে 100 ভাগ আমরা সাকসেস হওয়া যদিও সম্ভব না, কিন্তু যদি আমরা সজাগ হই, জায়গায় জায়গায় মাদক দ্রব্য নিবারণ কমিটি সোসাইটি আমরা বানাই, আমরা আগামী প্রজন্ম 50 অথবা 60 আরো বেশি মেহনত করলে 70% আমরা কামিয়াব হওয়া বিরাট সম্ভাবনা রয়েছে। জোরে কও সুবহান। কিন্তু যদি আমরা কই আমার কিতা হইছে, আমার কিতা হইছে, মাস্টার সাহেব যদি আমার কিতা হইছে, বাদে দেখবে তোমার ফুয়ারে ধরব, বাদে দেখবে তোমার ভাতিজারে ধরব, বাদে দেখবে তোমার নাতিরে ধরব, বাদে দেখবে তোমার পন্থীরে ধরব। এভাবে আমরা প্রজন্ম শেষ হয়ে যাবে। মাদক দ্রব্য এমন বিষাক্ত জিনিস মানুষকে পাগলা বানায়া ছাড়ে। আমি ওটার লাগি খারাপ পাইও না, আমি গঠনমূলক সমালোচক মানুষ। ওটার লাগি হয় সুদপুর হল দর্শক, খুব ভালো কথা, ধন্যবাদ। মদ পুরো হলেও ধরো, এটা আমার সরকারের কাছে অনুরোধ। সুদ করার অভিযান চালাইছ, মদ খুঁড়ো হলেও ধরো। মদ খাইলে মানুষ কি দাও আপনারা সবার জানা আছে। আমরা কিন্তু এটা তো ভালো করে বুঝি না। আমি তো মদ মনে করে জীবনে দেখছি না, আমার হুশও নাই, দেখছি নাকি দেখছি না। খালি আমারে দিল্লি এয়ারপোর্ট হজতাকিল আমার ঘরে আমারে আমার ভাইয়া কইছে এটা খালি মদ, আমি খালি তলে দিছে আছে। তো যাই হোক, মদ খাইলে মানুষের ব্রেন শেষ। আরেকটা আসে হিরোইন, ইগো দেখছি না। আমারে মানে কইছেন ভাড়ার লাগায় ইগু বিলে একবার খাইলে বেঠার আর ইগু বিলে খাওয়া লাগে। এগুলো সমস্ত ইন্টারন্যাশনাল একটা ব্যাপার।
তুমি সুদ করতে ধরছো, মদ করতে ধরো। আচ্ছা, মদ করতে ধরতে আবার মদর লাইসেন্স যদি দেও মাস্টার সাহেব, এখন তো তোমার চাকরি যেত না, ডরাইও না। মদর লাইসেন্স যদি দাও, আমার কাছে রিপোর্ট আছে, প্রত্যেকটা বাজার, ছোট্ট বাজার, বড় বাজার, মদর লাইসেন্স দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কাছে অনুরোধ, কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, মদের লাইসেন্স বন্ধ করো। মদের রয়্যালটি মিজোরাম স্টেটে নাই, মদের রয়্যালটি মণিপুর স্টেটে নাই। আর আসাম সুজলা সুবলা শস্য শ্যামলা একটা স্টেট, ইনার মধ্যে খালি মদের লাইসেন্স, এটা বন্ধ করো। যাই হোক, আমরা নিজের থেকে যদি সজাগ না হই, অন্য আয়া তোমার গড়তে সামাল দিতে পারতো না। এই ওয়াজ যারা আয়োজন করেছো যুব সমাজ, তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ, 120 জন দিয়া মাদক দ্রব্য নিবারণ কমিটি বানাও। 1 কপি তোমার তাল কাছে রাখো, 1 কপি আমরার কাছে দাও। আমরা 100 ভাগ পারবো না, কিন্তু 50 ভাগ পারার মতো ইনশাআল্লাহ আমরা জায়গায় জায়গায় মাদক দ্রব্য নিবারণ সেমিনার করতেছি। আপনারা একটা কষ্টে মুসলমান পাক্কা ইরাদা নেকুয়া, আমরা সমাজ, আমরা যুব সমাজে এই মাদক দ্রব্য, হিরোইন, ঘাস, ইয়াবা, সুদ, ঘুষ, হন্যনের ব্যবস্থাটা কি আমরা সমাজে আমরা কিভাবে ঘুরাইয়া রাখতাম, তার জন্য আমরা চেষ্টা চালাই যাইতাম। আজকের ওয়াজ কামিয়াব হয়ে যাবে আমরা যদি এই চেষ্টা চালাই। সবে হাত উঠাও, সবে আমার পঞ্চায়েত সাহেব সহ বর্তমান পঞ্চায়েত সাহেব আর পুরানা পঞ্চায়েত সাহেব সবার কাছে, যুব সমাজের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকটা জায়গাতে করতেছি, আপনারা সহযোগিতা করো কুয়া, ইনশাআল্লাহ আমরা সব পাইমু। আমরা দুনিয়া খেয়েও দেখতাম না, সবটাই পাইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার লগে লগে সবে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর দিকে ঘুরিয়া জানেওয়ালা। মওতের সময় আমরা কালিমা নাসিব ও 4টা সভা, নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চলতাম। সব হোক ইনশাআল্লাহ। ওয়া সাকসেস 4 নম্বর সবক হইল আল্লাহর জিকির। দেখো কুয়া, দুনিয়ার সবচেয়ে মশহুর তরিকা হইল 4টা। তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে সোহরবর্দিয়া। এই 4 তরিকা মূল ফলসফা, মূল দর্শন হইল ঈমান আর নামাজ আর আল্লাহর জিকিরের উপরে মেহনত। জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মেহনত হইল ঈমানের উপরে মেহনত, নামাজের মেহনত হইল ঈমানের উপরে মেহনত। জোরে হও সুবহানাল্লাহ। সোনার নবী যে ফরমায়, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে, পরিচিতি আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। জোরে কও সুবহানাল্লাহ। নামাজ কত বরকতওয়ালা জিনিস। একটা ঘটনা কইয়া আর শিক্ষা সম্পর্কে কইয়া আমি ইতি টানার চেষ্টা করব। বেমারি মানুষ আমি, লম্বা চড়া তকরির করা ডাক্তারের নিষেধ। আপনারা জানেন বর্তমান বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা লইয়া এটা ঝগড়া চলতেছে। এই বাইতুল মুকাদ্দাস আগে তোমার 90 বছর খ্রিস্টানরা সিনাইয়া নিয়েছিল মুসলমানদের কাছ থেকে। এরপরে আপনারা জানেন দুনিয়ার আজীব और गरीब যোদ্ধা সিপাহ সালার আজম
গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে একবার বল সুবহান। আজ থেকে তাকরিবান 800 বছর আগে তারপরে পৃথিবীর মুসলমান গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহির রেকর্ড এখনো পর্যন্ত মুসলমানে ভাঙ্গিত পারছে না। জোরে বল সুবহান। খবরে প্রকাশ তার পৃথিবীর শ্রেষ্ঠতম গোয়েন্দা খবর দিছে 88টা জাহাজ বুঝাই দিয়া ক্রুসেডাররা বাইতুল মুকদ্দাসের দিকে ভূমধ্য সাগর দিয়া। আপনারা জানেন সমাজবিদ্যাতে আছে বিশ্ব খ্রিস্টান বিশ্ব মুসলমান এটা যুদ্ধ হয়েছিল 300 বছর। 3 বছর নয় মাস্টার সাহেব, 300 বছর। 300 বছরের পরে মুসলমান এমন এক সম্প্রদায়, মুসলমান এমন এক তাওহীদি জনতা 300 বছর পরে গোটা খ্রিস্টান জগতে হাঁটু গাড়িয়া বসাইয়া দিয়েছিল। জোরে হও সুবহানাল্লাহ। গোটা খ্রিস্টান জগতে বিতাড়িত করিয়া গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি 17 বার গোটা খ্রিস্টান জগতে পরাজিত করিয়া হাদাইয়া নিয়ে বিতাড়িত করিয়া ফ্রান্স পৌঁছায়া দিয়েছিলেন। জোরে হও সুবহানাল্লাহ। ইতিহাস আমার কাছে 8 ভলিউম আছে, প্রায় 42 দ্বারও থাকে। ইতিহাস সাক্ষী দুনিয়ার মধ্যে 2টা প্রবচন আছে। একটা প্রবচন হইল এপ্রিল ফুল, এপ্রিল মাস 1 তারিখ। এপ্রিল ফুলের মানে হইল এপ্রিলের দুঃখা। স্পেনের লক্ষ লক্ষ মুসলমানদের এপ্রিলের 1 তারিখ দুঃখা দিয়া হত্যা করিয়া দেওয়া হয়েছিল। আরেকটা প্রবচন আছে সালায়দরা এটা 300 বছর চলছে। সালায়দরা মানে কিনা বুঝছেন নি? সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি ভাবর শক্তি কুওয়াতের মাত্রা এত পরিমাণ ছিল, গোটা ইউরোপিয়ান জগৎ, গোটা খ্রিস্টান জগৎ 17 বার তার কাছে হার মানছে। জোরে বল সুবহানাল্লাহ। এর বিশেষ কারণ কিটা? সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি 1.5 বছরের হাফিজে কোরআন, 7 বছর বয়স হাফিজে কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। বাদশা নিজে আলিম, ওলি আল্লাহ মানুষ, ওলি আল্লাহর লগে সম্পর্ক। খবরে প্রকাশ 88 জাহাজ বুঝাই দিয়া ক্রুসেডাররা আসতেছে। গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকদ্দাসের দরওয়াজা খুলিয়া গিয়া সালাতুল লাইল 12 রাকাত আদায় কইলা আর সিজদার মধ্যে রতয়া জারে জারে খান দিয়া কইলা, আল্লাহ বাইতুল মুকদ্দাসের হেফাজত ফরমাও। জোরে হও সুবহানাল্লাহ। সারা রাত খান্দা। এলকু তো আমরা খান্দা নাই, আমরা সাহায্য পাইতাম হাত থাকি। ফজরের নামাজে পড়িয়া গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি বাইর হইয়া আইসেন। খসুয়া পাগড়ি পরিহিত, খসুয়া আবা লাগায়, চেহারায় সাক্ষ্য দিতেছে এই লোকজন নিশ্চয় আল্লাহর ওলি হইতে পারেন। জোরে বল সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি হৌকি মারিয়া কইল, ও আল্লাহর ওলি বেটা, আপনার চেহারায় সাক্ষ্য দিতেছে নিশ্চয় আপনি আল্লাহর ওলি হইবা। খবরে প্রকাশ গোয়েন্দা রিপোর্ট দিছে 88টা জাহাজ বুঝাই দিয়ে ক্রুসেডাররা আসতেছে। তারা যদি বাইতুল মুকদ্দাসের নিকটে আসিয়া যায় মুসলমানে মোকাবেলা করতে পারবে না। আপনার দোয়া চাই। আল্লাহর ওলি বেটা কিতা কইছেন, হে সালাহুদ্দিন আইয়ুবী, আমার দোয়ার দরকার লাগবে না। তুমি যে গতকাল রাত বাইতুল মুকদ্দাস
সালাতুল লাইল বারাকাত পড়িয়া যে তুমি জারে জারে খান দিয়া দোয়া করলা, তোমার চক্ষুর ফানিয়ে ক্রুসেডারদের 88টা জাহাজ রে ভূমধ্য সাগরে ডুবাই দিছে, তারা আর তোমার দিকে আসতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। রিপোর্ট আইছে, গোয়েন্দা আবার রিপোর্ট দিছে, আনুমানিক শেষটায় সামুদ্রিক জলের সম্মুখে হইয়া 45টা অস্ত্র শস্ত্র বুঝাই জাহাজ সমুদ্র ডুবে গেছে, 25টা জাহাজ ছিতরে গেছে, খালি 15টা জাহাজ না 20টা জাহাজ আইছে। তাহলে খেয়াল করো, নামাজও কত বরকত। আমরা নামাজ আল্লাহর কাছে খামতা লাগিব, জিকির করা লাগিব। গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন রাজত্বের সময় বিল্ডিং রইছেন না, বালাখানাত রইছেন না, তাম্বুর মধ্যে রইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তার ইতিহাস আমি সারা আজকে ঘুরাইতাম পারতাম না, সারা ফুরানো গেলে আপনার বুড়া মুরব্বী মানুষ ধৈর্য ধরতে পারতা না। আর আমার এক নিয়ম আছে, মিজাজ তো কড়া মানুষ, উঠা উঠি বললে বেড়াছাড়া লাগি যায়। আমি আরো বছর, প্রতি বছর ওয়াজ না মাস্টার সাহেব, বছর 2 বার, প্রত্যেক বছর একবার জিকির করাইবা, 2 বছর বাদে বাদে ওয়াজ করাইবা। ওয়াজ করলে কিটা ফায়দা আমি কইয়া দিই। ওয়াজ করলে হইল উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি করলে দাওয়াত দিবা, তারা দুরূদ শরীফ পড়িবা, কোরআন শরীফের আয়াত পড়িবা, জিকির করবা, ইস্তিগফার করবা, নসিহত করবা, ও সারা ফায়দা। জোরে কও সুবহানাল্লাহ। উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানির চেহারার দিকে নজর করলে গুনাহ সাগাই ছোট্ট ছোট্ট গুনাহ মাফ হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। আমারে দাওয়াত দেওয়া শর্ত নাই, আপনারা উলামা হল জমায়া ওয়াজ করবা, সব হবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, তো এত শক্তি থাকার বাদেও গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি সব গাজা এলাকা ঘেরাও করছে, চতুর্দিকে ঘেরাও করার পরে আগে যারা আসাম খালাজোরে ভাইতো, গাজা এলাকা পাহাড়ি আসলো খালাজোরে ভাইতো, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি এখন খালি হাদিয়া পাঠায়, হাজার শ আপেলের কাঁচা, আঙ্গুরের কাঁচা, আখরুটের কাঁচা, বেদানার কাঁচা, আপেলের কাঁচা। জোরে হোক সুবহানাল্লাহ। সব কইলা ইয়া আমিরুল মুমিনিন, এরা তো আমরা লগে যুদ্ধ করা তাইছে, আর আপনি খালি তারারে আপেলের কাঁচা, আঙ্গুরের কাঁচা, বেদানার কাঁচা খালি ফাটাও মিলে দেবা হলো। এরা তো আমরা লাগি যুদ্ধ করা তাইছে, কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকে আবার কারণে ইতালির বাদশা, জার্মানির বাদশা, ফ্রান্সের বাদশা, হোল্যান্ডের বাদশা, ব্রিটিশের বাদশা, ডেনমার্কের বাদশা, এরা হাজার হাজার মাইল দূরে থেকে আবার কারণে আমরা তারা মেহমান হয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মেহমানের মেহমানদারি করা সুযোগ পাইলে দরকার, দূরে থেকে আবার কারণে মেহমান হইয়া বেমার হয়ে গেছে, আমি সময় সুযোগ ভাইয়া নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির চরিত্রে আমি সময় সুযোগ ভাইয়া বাস্তবায়ন করলাম। জোরে হোক সুবহানাল্লাহ। নবী যখন 100 বার দুশমনদের যদি সুযোগ হয় মাফ করে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। তোমার শরীফ দুশমন, তুমি সুযোগ পাইছো, মাফ করে দাও। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তার লাগি দোয়া করো, ওয়াশাবিরহুম ফিল আমর। সম্ভব হইলে ভালো কাজ তার লগে মাশওয়ারা করো, মাশওয়ারা করা, পরামর্শ করা, এটা নবীজির সুন্নাহ। যেটা কও সুবহানাল্লাহ। যাই হোক, মুসলমান হলে বলে যারা লোকে 300 বছর থেকে যুদ্ধ চলে, হুজুর কুত্তা বুঝলাম না, আপনি খালি 3 মাস নাকি আপেলের কাঁচা, আঙ্গুরের কাঁচা সময় হাজার হাজার ফাটে বলে আমি সুযোগ ভাইয়া নবীজির মানবতার চরিত্র, সুযোগ ভাইয়া নবীজির প্রাণবাদের চরিত্র, সুন্নতরে আমি সবে মাত্র বাস্তবায়ন করলাম। জোরে হোক সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীর দিলাম, আল্লাহু আকবার।
সালাহুদ্দিন আইয়ুবী জিন্দাবাদ কর। সালাহুদ্দিন আইয়ুবী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাহুদ্দিন আইয়ুবী জিন্দাবাদ। ফিলিস্তিন জিন্দাবাদ। যাই হোক, এরপরে কিতা হইছে আপনারা উঠাউটি করবেন তো ইনশাআল্লাহ। সবর জ্বর কমে গেছে। ফ্রান্স, ইটালি, ব্রিটিশ, ডেনমার্ক, হোল্যান্ড সব বাদশাহগুলো জ্বর কমে গেছে। গোয়েন্দা রিপোর্ট দিছে জার্মানির বাদশাহ জ্বরটা কমিছে। আগর বাদশাহ হল আল্লাহর ওলি আসলি, আগর বাদশাহ হল আলিম আসলা, আগর বাদশাহ হল বড় বড় সিপাহসালার আসলা, আগর বাদশাহ হল হাফিজে কোরআন আসলা, আগর বাদশাহ হল ডাক্তার আসলা। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি কবিরা প্রফেসর ফিলিপ হিট্টি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, অত বড় এটা ইতিহাস লিখেছেন। আরব জাতির ইতিহাস গ্রন্থ বিরাট বলয়ন, হইতে আমরা তাজ্জুব হয়ে গেল। সালাহুদ্দিন আইয়ুবী পৃথিবীর এলাট গোয়েন্দাকে ফাঁকি দিয়া কিভাবে জার্মানির বাদশার তাবুত গেছে গিয়াও হাউকি মারে কইছেন, আমি শুনছি আপনারা জার্মানির বাদশাহ কি এক বেমার হইছে, কোন ডাক্তারের চিকিৎসা হবে না। আমি একজন দরবেশ রূপী কবিরাজ, ফকির রূপী কবিরাজ, আপনারা যদি অনুমতি দেন আপনারা বাদশার আমি চিকিৎসা করিয়া দেখতে পারি। প্রফেসর ফিলিপ হিটলি বলতেছেন, আমরা তাজ্জুব হয়ে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম গোয়েন্দা নাকাম হয়ে গেল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গতিবিধি ধরতে পারল। জানবাসানি ফজলদার নাই কিতাব হলো মুআদ্দিয়ার, আমার কাছে কিতাব আছে। কিতাব হলো মুআদ্দিয়ার। 3 দিন 3 রাত গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমাতুল্লাহ আলাইহি জার্মানির বাদশার তাবুর মধ্যে তাকে চিকিৎসা করে দিছে। চিকিৎসা করার বাদে জার্মানির বাদশার জ্বর কমে গেছে। সুবহানাল্লাহ। খুশি হইয়া কইলা, আপনি ফকির সাহেব, আপনারে কিছু হাদিয়া দিই। তাই কইলা, আমি ফকির মানুষ বা দরবেশ মানুষ, মানুষের দেওয়া এটা আমি নেই না, খাইও না, আমারে মাফ দে। আমি একজন মানুষ হিসাবে আর বিশ্ব নবীর আখেরি জমানার একজন উম্মতি হিসাবে নবীজির মানবতা, নবীজির বিশ্ব প্রেম ভাদ্রে আমি সময় সুযোগ হইয়া ব্যবহার করলাম। এরপরে তো আইলা আয়া শুকুরালা নামাজ 2 রাকাত হরিয়া সিটি লিখিলা, আমার কাছে সিটিও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত জার্মানির বাদশা যা আপনার যে দরবেশ রূপী কবিরাজ, এই লোকটা আর কেউ নন, যার সাথে আপনারা গোটা ইউরোপ জগৎ, গোটা খ্রিস্টান জগৎ যুদ্ধ করতে এসেছে। আপনাদের এই চির প্রতিদ্বন্দ্বী গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি। সুবহানাল্লাহ। একবার মুস্কি আসি দেও না, পারবানি। আল্লাহ আল্লাহর বরকত। হাসার লগর আল্লাহ আল্লাহ করলে খরগে মানতো না। জোরে হো সুবহানাল্লাহ। সিটি যখন গেছে লগে লগে সমস্ত খ্রিস্টান জগৎ গোল টেবিল বৈঠক বসে যে এই লোকটার 3 মাসের ব্যাখ্যা করা যায়। 3 মাস যে খালি খাসা হটাইছো, এটার ব্যাখ্যা আছে আমার কাছে, কিন্তু গত 3 দিনের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এই মানুষটা মানুষ না আরো কিতা? নিশ্চয় এই মানুষের সাথে বিশ্ব প্রভু মহান স্রষ্টা শক্তি আল্লাহর কুদরতি হাত বেটার সিনার মধ্যে আছে। আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি শক্তি বেটার সাথে আছে। সুবহানাল্লাহ। অতএব বিশ্ব খ্রিস্টান জগৎ এই ব্যক্তির সাথে যুদ্ধ করিয়া তোমরা পারবা না। প্রশান্ত মহাসাগরের মতো আত্মা, আকাশের মতো আত্মাওয়ালা এই লোকটার সাথে আমরা যুদ্ধ বুদ্ধ করব না। সবে গোল টেবিল বৈঠক করিয়া আরেকটা সিটি লিখিস যে আপনার
3 মাসের ব্যাখ্যা আমরা করতে পারি, 3 দিনের ব্যাখ্যা নাই। অতএব আপনার সাথে আমরা যুদ্ধ করব না, আমরা চলে যাব যার যার নিজের বাড়িতে। আপনার আত্মা আকাশের মতো, আপনার আত্মা প্রশান্ত মহাসাগরের মতো। আপনার কাছে আমরা হার মেনে নিয়েছি। 2টা শর্ত আমরা করব, প্রস্তাব দিব। আকাশের মতো আত্মাওয়ালা ব্যক্তি আপনি, আমাদের সেই প্রস্তাবকে নিশ্চয় আপনি মেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2টা প্রস্তাব হইল আপনার ভাতিজা গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমাতুল্লাহর ভাতিজা, আপনার ভাতিজার সাথে ইতালির সম্রাটের মেয়ে আমরা বিবাহ দিব। আপনার সাথে আমরা বেয়ালা করব। আর আপনার বাতিজা বউরে ভূমধ্য সাগরের এই দ্বীপটা আপনি উপহার স্বরূপ দেওয়া লাগবে। পৃথিবীর ইতিহাসে যেন আমরা কলঙ্কময় ইতিহাস লেখা না হয়, পৃথিবীর ইতিহাসে যেন তাকে আমরা চুক্তিবদ্ধ হইয়া একটা ছোট্ট দ্বীপ উপহার লইয়া আমরা নিজ নিজ দেশে চললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বেটার একবার তো হাসি দিলাও, মুস্কি হাসি দাও। এটা ইতিহাস, জ্বলন্ত ইতিহাস। সিটি যখন আইসেন আল্লাহর ওয়ালি বেটা বিশ্ব নন্দিত সিপাহ সালার আজম গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইশন, হ্যাঁ ঠিক আছে আপনি মানলে নিছি আমার ভাতিজার লগে ইতালির বাদশার মেয়ে বিবাহ হবো, আর ছোট একটা দ্বীপ আমি উপহার স্বরূপ দিয়া দিব। ও চুক্তি হইতো 60 জন সৈন্য লইয়া ক্রুসেটা রখল হলো গেছে। সালাহুদ্দিন আইয়ুবীর শক্তি আর দয়া দুটা মিলিছেনি। যত মিলে শক্তি আর দয়া একলগে মিলিব না, আপনি আমি বিজয়ী হতে পারবো না। শক্তিটা কি দয়া বেশি হইছে, জোরে বল সুবহানাল্লাহ। সব বড় বড় সম্রাট, ইতালির বাদশাহ, জার্মানির বাদশাহ, ডেনমার্ক, হোল্যান্ড, ফ্রান্স, ব্রিটিশ সব বাদশাহ হল ডরাইয়া খালি উড়াই গেছে, থর করিয়া কাঁপতেছে। গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমাতুল্লাহ, ইত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ, ইত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ। ও আল্লাহর বান্দা হল আল্লাহরে ডরাও, সালাহুদ্দিন রে ডরাইও না। জোরে বল সুবহানাল্লাহ। ইজলিসো সব बैठ जाओ, জোরে বল সুবহানাল্লাহ। ও চুক্তিপত্রটা আছে আমার কাছে, আছে চুক্তিত লেখা হইছে আপনার দেশে আমরা আর কোনদিন আসব না। ওই সময় সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তাই তো আরবি ভাষার মানুষ, তার লগর খাদিমরে কইলা ইটা সুযোগ পাইলে জারিব না দিব। ওহানো আছে আমার কাছে আছে, ইটাই সুযোগ পাইলে কোনো ছাড়িব না। হ্যাঁ সুযোগ কোনদিন মিলছে না। প্রথম বিশ্বযুদ্ধতে অটোমান তার্কিরা জার্মানির পক্ষ লইছে। প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি পরাজিত, অটোমান তার্কিও পরাজিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধতেও অটোমান তার্কিরা জার্মানির পক্ষ লইছে, জার্মানি পরাভূত, অটোমান তার্কিও পরাভূত। ওই রকম মুসলিম খিলাফত পাঠিয়ে নিল ব্রিটিশ সৈন্যরা। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমাতুল্লাহ আলাইহি 56 বছর বয়স, হুনাই নদীর লাখাইন এক নদী ফারোয়া যাইতে খমনন্তে পানিতে ফিসলা খাইয়া ডুবিয়া আল্লাহর ওলি বেটা বাদশা বেটা মারা গেছে। 3 মাহিনা তক সুখ পালন হইছে সমস্ত ইসলামী খিলাফত। প্রফেসর ফিলিপিনি বলতে চান গোটা খ্রিস্টান জগৎ, বিশেষভাবে ইউরোপ জগতের জন্য সৌভাগ্য, সালাহুদ্দিন আইয়ুবী যদি 70 বছর বয়স পাইলে তা গোটা ইউরোপ জগতে পড়া লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহর হুকুম, যার জীবনে কোনো হারা নাই। ব্রিটিশ সৈন্যরা তাই যাইতে পড়ার আগে ওসিয়ত করে জানতো, ওসিয়ত করে গেছেন জামে দামেস্কর জুমার মসজিদ মুসল্লি যখন সিঁড়ি বাইয়া যখন উঠেন, ও সিঁড়ির নিকটে আমারে কবরস্থ আল্লাহর নামাজি হল যাইতে টান টান ফাড়ার কদমর বরকত আমার কবর ভর্ত। জোরে হল সুবহানাল্লাহ। কত বড় ওলি আল্লাহ। ব্রিটিশ সৈন্যরা মুসলিম রাজত্ব বিজয় করে করে আইছে, আইয়া এই দামেস্কর জামে মসজিদের সিঁড়িতে বইয়া এইভাবে
বাদাম দিয়ে মারছে, মারিয়া বলে সালাহুদ্দিন আইয়ুবী তুমি দেখো তোমার দেশ আমরা আবার ঘুরে এসেছি প্রায় 800 বছর পরে। জোরে খাও নাউযুবিল্লাহ। তাহলে খেয়াল করো আমি নামাজের বরকত দেখাইছি। বাবা হল জল হল নামাজ পড়িবা, সবে হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর সবক হলো এডুকেশন, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারবে না। দিনী শিক্ষার সাথে সাথে তাম ভাইদ জাগতিক শিক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিম। আমাদের তরি থর থর দেখাইয়া পৃথিবী ভাঙছে, চলতে থাকবে। জোরে হোক সুবহানাল্লাহ। এই অঞ্চলটা কি আপনারা সমাজ 100 জন হাফিজে কোরআন বানাইতা সব হোক ইনশাআল্লাহ। আমি একটা দাওয়াত দি যাই, ইস্তেমার দাওয়াত পাইলে তো যাইবাই। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর খানকায় ইস্তেমায় আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর মাস্টার সাহেব আপনারা সবরে আমি অনুরোধ করে গেলাম, পঞ্চায়েত সাহেব সহ আপনারা আগামী বছর 12 বছর বা 1 বছর পর পর জিকিরের মজলিস করবা, আর 1 বছর 2 বছর পর পর আপনারা ওয়াজের মজলিস করবা। আমারে দাওয়াত দাও না দাও এইটা বড় কথা না। আপনারা উলামা 2-4 জন জমাইয়া আল্লাহ বিল্লাহর কথা শুনবা, কোরআন হাদিসের কথা শুনবা। আর ইনশাআল্লাহ সুন্দর করে খালি যদি বৃহত্তম কাসাল লাগে না, বৃহত্তম উদাহরণ যদি আপনারা দাওয়াত দাও, প্যান্ডেলে জায়গা হইব না, হবে সেন্ডিল জায়গা হইব না। হ্যাঁ, উদাহরণ কত মানুষ পরিবেশন হলে দাওয়াত পাইছে না, জানেন না। আপনারা সামনে দিয়ে যখন ওয়াজ করাইবা আর সকল দলটাকে বলে আমরা দল ফল নাই, আমরা হইলাম এক দল। এই দলের নাম হইল ইসলাম, জোরে কও সুবহানাল্লাহ। আর আরেক নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জোরে কও সুবহানাল্লাহ। আমরা রামপুরি গ্রুপ, দেওবন্দি গ্রুপ, সাহারানপুরি গ্রুপ, তাবলীগী জামাত, জামাত উলামা হিন্দ, সব নাদওয়াতুত তামির, আমরা আকীদাতান পরিচয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই ফ্ল্যাগটা দেখি আমার বড় খুশি লাগছে, জোরে কও সুবহানাল্লাহ। আর বিশেষভাবে এই সন্ধিক্ষণে আমরা সকল জামাতের মানুষ মিলিজিরি একেবারে সম্মান জানাইয়া আমরা সলার টাইম আইছে। আর আমরা গ্রুপিজম করিয়া লাভ নাই। জমিয়ত হইল সংস্থা, নাদওয়া হইল সংস্থা, তাবলীগ জামাত হইল একটা ইনকিলাব ইসলাহি প্রোগ্রাম। আমরা আকীদাতান সব মুসলমান হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। পৃথিবী শিয়া আছেন কিছু 10%, আর খারিজি কই একটা জামাত, মস্কোটর বাদশা খারিজি, আলজেরিয়ার কিছু মানুষ আছেন খারিজি। আর আমরা সব একেবারে আহলে হাদিস সহ মিডল ইস্ট আর সৌদিয়াতুল আরবিয়া, আরব আমিরাত, আমরা সব হইলাম আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা সব দেওবন্দি, রামপুরি, আমরা তাবলীগী জামাত, নাদওয়া জমিয়ত, একেবারে আহলে হাদিস, আমরা সব মুসলমান হিসাবে আমরা এক তকির বান। আমরা সবে মুখে আর বুকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله যুব সমাজ কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশের খবর সোনার নবীজির পাক পবিত্র দরবার নিয়ে পৌঁছায় দেখলাম সোনার নবীজির খাস তাওজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরায়া দেওয়া আল্লাহ আমরা মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরা দাদা দাদির মাফ ফরমাও আল্লাহ আমরা নানা নানি বলি উশিলা জনগোষ্ঠীর মাফ ফরমাও तमाम বিশ্ব মুসলমান গণের জান্নাতের রাস্তা দেখা দাও तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েত রাস্তা দেখা দাও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সরবরদিয়া শাজলিয়া মুজাদ্দিদিয়া সকল ওলি আল্লাহর দরজার বুলন্দ করে দাও খাস করিয়া হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাহমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হযরত শিহাবুদ্দিন শহরবর্দী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম আবুল হাসান শাযলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম ইবনে আদম বালখি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আউলিয়া ইমামুল ফুকাহা ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান বশরি রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মুহাম্মদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া রাব্বাল আলামিন খুলাফা রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তন দুআর বরকতে আমরার দুআর কবুলের মঞ্জুর ফরমাও শালুকো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন হলোর দুআর বরকতে আমরার দুআর কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ সোনার নবীজির কবরি আর আমরা বিশ্ব মুসলমানের কলবে নূরের তারের কানেকশন লাগায় দেন আল্লাহ নবীজির ডানে বামে জিয়ারত নসিব ফরমাও নবীজি বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিন তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ শালক আম্বিয়া কেরাম আলাইহিস সালাম হলোর কবরের আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দাও আল্লাহ গবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতুল বাগ দান মুরিদিন মাজাহিদ মুআতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমাও বাশখান্দি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতুল বাগ বানায় দাও দান মুরিদিন মাজাহিদ মুআতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমাও বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতুল বাগ বানায় দাও দান মুরিদিন মাজাহিদ মুআতাকিদিন ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমাও বড়ি বালি শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রঙ্গাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আমরার দিও সাহেবজাদা তন হায়াত রে বাড়ায়া দাও আল্লাহ আমরার বড় সাহেবজাদা কবর শরীফ রে জান্নাতুল বাগ বানায় দাও আল্লাহ আমরার দাদা ফি সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি কবর শরীফ রে জান্নাতুল বাগ বানায়
বানায়া দাও। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুবল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আসর হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফসানি হযরত শাহ আহমদ সরহদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পানগ্রাম অঞ্চল মোবারক এই দিনে জলসার আয়োজক বৃন্দ, পঞ্চায়েত সাহেব, মাস্টার সাহেব, আরো সকলের নাম আমার জানা নাই, যুবক হল শহীদ আহমদ, সব যুবক হল এই মুবারক জলসার আয়োজক বৃন্দ, আমরা দাওয়াতে সাবরে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার আরশে মুআল্লার ছায়ার নিচে জায়গা নবীজি কদরত জান্নাত খুঁজো, জান্নাতুল ফেরদৌস খুঁজো। আল্লাহ আপনার পবিত্র দরবার, পাক দরবার জান্নাতুল ফেরদৌস আমরা খুঁজিয়া আল্লাহ আমরা ডাইনাত নামায় আমাল দিও, আমরা মাই বাপ দাদা দাদি নানা নানি ওলি মুশিলা জনগোষ্ঠীর মাফ ফরমা। এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেল আল্লাহ সবার কবরতে জান্নাতের বাগ বানায়া দিও, জিন্দা সবরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.